আমাদের সমাজে অনেক মানুষের এক শ্রেণীর মানুষ আছে যাদের ইনকাম সোর্স নিয়ে সমাজে একটু আলোচনা সমালোচনা হয়। সেটা হলো যারা ব্যাংকে চাকরি করেন। যারা কোথায় চাকরি করেন? ব্যাংকে চাকরি করেন। বিশেষ করে সুদ ভিত্তিক ব্যাংক যেগুলো আছে, এই ব্যাংকগুলোতে যারা চাকরি করেন, এদের ইনকামের টাকাটা হালাল না হারাম, এটা শরীয়তের মধ্যে কিছু কি আছে, ইখতিলাফ আছে। কেউ বলে হালাল, কেউ বলে হারাম। শরীয়ত বলে যেহেতু শরীয়তের মধ্যে হালালও লেখা আবার হারামও লেখা, কারোর মত হালাল কারোর মত হারাম, সুতরাং ব্যাংকের টাকাওয়ালা সে কুরবানি করার সময় নিজের ইনকামের টাকা দিয়ে করবে না, বরং সে কারো থেকে টাকা ধার নিয়ে হালাল টাকা দিয়ে সে কি করবে, কুরবানি করবে। আর নিজের যে টাকাটা আছে ওটা দিয়ে ধার শোধ করবে, যাতে বাকিদের কুরবানি হয় না। এখানে একটা কথা যে হুজুর তাহলে লাভটা কি হলো? লাভটা কি হলো? বলে লাভটা হলো এই জায়গাতে যারা অংশীদার হয়েছে, যারা বাকিরা অংশীদার হয়েছে, তাদের টাকার মধ্যে সন্তোষযুক্ত টাকা আসে নাই, কিন্তু যাকে আপনি টাকাটা দিলেন সে এই টাকাটা ঋণ শোধের হিসাবে পাইল, ওই সন্তোষযুক্ত টাকা পায় নাই। কারণ নবীজির একটা বর্ণনা আছে, লাকা সাদকাতুন ওয়া লানা হাদিয়াতুন, আমার জন্য যেটা সদকা সেটা আপনার জন্য হাদিয়া, আমার জন্য যেটা সদকা সেটা আপনার জন্য হাদিয়া। কেমন? নবীজিকে এক মহিলা দাওয়াত দিছে, নবীজি গেছেন দাওয়াত খাওয়ার জন্য, তো ঘরের মধ্যে নবীজিকে বসতে দেওয়া হয়েছে, রুটি দেওয়া হয়েছে, পাতিলের মধ্যে গোশত রান্না হয় কিন্তু নবীকে দেয় না। নবী এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, এই মহিলা, তুমি কি শুধু রুটি দিবা, গোশত দিবা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সদকার গোশত, আমারে একজন সদকা দিছে। নবীজি বললেন, ওটা তোমার জন্য সদকা, আমার জন্য তো আর না, তুমি আমারে হাদিয়া দাও। সুবহানাল্লাহ, তুমি আমারে হাদিয়া দাও, ওটা তোমারই সদকা দিছে কিন্তু আমারও তো দেয় নাই। কোন মানুষ যদি আমল করার জন্য এই পন্থা, এই হাদিস থেকে কিয়াস করে বলে যে কেউ যদি সন্দেহযুক্ত ইনকাম হয় তাহলে তার অন্যের কাছ থেকে হালাল নিয়ে এসে সে নিজের ইবাদতটাকে সুন্দর করলো, আর নিজের সন্দেহযুক্ত দিয়ে তার জন্য কি করে দিল, ঋণ পরিশোধ করে দিল, তার ইবাদতটাও হলো, ঋণটা পরিশোধ হয়ে গেল। শরীয়তের প্রত্যেকটা বিষয়ের সুন্দর পদ্ধতি আছে, কিন্তু আমরা জানি না তাই করতে পারি না, আমরা জানি না তাই করতে পারি না। এই গেল একটা মাসআলা। এবার আসেন, আমাদের পরিবারগুলোতে এমন আছে যে পরিবারের বাবাও ইনকাম করেন, ছোট ভাইও ইনকাম করেন, বড় ভাইও ইনকাম করেন, কিন্তু আমাদের ইনকাম সোর্স আলাদা হলো পরিবার একান্নভুক্ত পরিবার যাকে বলে, সবাই একসঙ্গে থাকা, একসঙ্গে খাওয়া। এই ক্ষেত্রে কাকে কুরবানি করতে হবে? বাবার কুরবানিটা সন্তানের জন্য হবে কিনা? অনেক সময় দেখা যায় সন্তানরা করে না, বাবা বড় একটা গরু কিনে সবার পক্ষ থেকে কি করে দেয়, কুরবানি করে দেয়। শরীয়ত বলে এই পদ্ধতিতে বাবা যদি কুরবানির পশু কিনে আর সন্তানরা আলাদা ইনকাম থাকার পরেও যদি তারা না কিনে, তাহলে এই বাবার পশু দ্বারা বাবার কুরবানি হবে, সন্তানেরটা হবে না। কি করতে হবে? প্রত্যেকের নিজস্ব সম্পদ থেকে আলাদা আলাদা কুরবানি করতে হবে। সুতরাং একান্নভুক্ত পরিবার মানে বাপ নামাজ পড়লে বেটার নামাজ হয় না, বেটার নামাজটা কি করতে হয়, আলাদাই করতে হয়। বাপ রোজা রাখলে বেটার রোজা হয় না, বেটার রোজাটা আলাদাই করতে হয়। শরীয়ত বলে সম্পদ যদি বাপকেও আমি দেই আবার সন্তানকেও আমি দেই, তাহলে কুরবানি শুধু বাবাই করবে কেন? সন্তান কি হয়েছে, সন্তানকেও করতে হবে, না করলে বাবারটা হবে, সন্তানের গুলো আদায় হবে না। আবার এই পরিবারের মধ্যে এমন অনেক পরিবার আছে যেখানে বাবা ইনকাম করে না, সন্তানরা করে। এবার বাবা সন্তানের যেহেতু বৃদ্ধ হয়ে গেছে, বাবা সন্তান কি করে, পশু একটা কিনলো, কেনার পরে কুরবানির দিন দেখবেন নিজের নামে না দিয়ে বাপের নামে দেয়, আছে না? নিজের নামে না দিয়ে বাবার নামে দেয়। এই যে নিজের নামে না দিয়ে বাবার নামে দেওয়া, এইটা যতই আপনি কুরবানি বাবার নামে দেন না কেন, বাবার নামে কুরবানি হবে না, আপনার নামে কুরবানি।